मुझे कुछ मिले या ना मिले, मुझे मोहम्मद मिले या ने क्यों, जिसे शई के अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसरत जमीउ क़िसालिही, सल्लल्लाहु अलैहि व आलिहि। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলুন। এর চাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহর কিছু বানাই নাই। আর এই সুন্দর মানুষটাকে আমি এমন একটা দায়িত্ব দিয়েছি, পৃথিবীর সব চাইতে যত দামি জিনিস আছে, সবচেয়ে দামি জিনিসের নাম হলো এই কপাল। সুবহানাল্লাহ বলুন। কপালের চাইতে দামি দেহের মধ্যে আর কোনো কিছু নাই। এটা কি? কপাল। এই কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা দিতে হয়। সুবহানাল্লাহ বলুন। কাকে? আর একটা সেজদার মূল্য কত? সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুকুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছেন, একটা সেজদার মূল্য तमाम পৃথিবীর চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং মানুষটা দামি হয় তখন যখন সে আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আবার পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। একজন ইমানদারের মূল্য কত? जब संगराय खाकी में होता है यकीन पैदा, कर लेता है भानु कर तुरुहुल अमीन पैदा। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একজন মুসলমানের গায়ে যদি ঈমান এসে যায়, পরিপূর্ণ ঈমান এসে যায়, তার গায়ের একটা পশমের মূল্য স্বর্গীয় দূত হযরত জিবরাইল আমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালামের মূল্য কত? সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সর্দারের মূল্য আর একজন ইমানদারের গায়ের একটা পশমের মূল্য, আল্লাহর কাছে পশমের মূল্য বেশি। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার কারা? যারা আল্লাহকে পরিপূর্ণ মানে, রাসূলকে পরিপূর্ণ মানে। জানার নাম শুধু ইসলাম না। আবু জাহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আবু জাহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আবু জাহেল মানতো না, জানতো কিন্তু মানতো না। আবু জাহেল কুয়ার ভিতরে যখন পড়ছে, আবু জাহেল নবীরে ফালাইতে গেছে, আল্লাহ ফালাই দিছে কারে? আবু জাহেল। দেখেন আল্লাহর কি কুদরত। 10 হাত গভীর কুয়া, যত হাত রশি দরকার তত হাত রশি দেয়, আবার 10 হাত নিচে চলে যায়। সুবহানাল্লাহ। আবার 20 হাত নিচে চলে গেল, আবার 20 হাত রশির ব্যবস্থা করলো, আবার 10 হাত চলে গেল নিচে। এইভাবে যাইতে যাইতে কয়েক মর্তবা যখন গেল, এমন নিচে চলে গেল যে আবু জাহেল মনে মনে ভাবলো, সে তো ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। সে বুঝতে পারলো, এখন যদি আমি আত্মসমর্পণ না করি তাইলে আমি এমন নিচে চলে যাইব, আমার লোকেরাও আর আমার কথা শুনতো না। এই চিন্তা ভাবনা কইরা কুয়ার ভিতরে থাইকা উপরের দিকে তাকায়া বলল, তোমরা একটা কাজ করো, আমার ভাতিজাকে বলো আমাকে উঠাইতে। আমার ভাতিজা ছাড়া এই কুয়ার ভিতর থেকে আমাকে কেউ উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ। লোকেরা বলে, আবু জাহেল তুমি তোমার ভাতিজার জন্য কুয়া খুঁজছিলা, এই ভাতিজার কুয়ার পরিবর্তে তুমি কুয়ার মধ্যে পড়ছো, এখন কি তোমার ভাতিজায় তোমারে উঠাইবো? আবু জাহেল কুয়ার ভিতরে দেখে বলে, তোরা জানোস না আমার ভাতিজার চাইতে দয়ালু কোন মানুষ আল্লাহ দুনিয়াতে বানায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাতিজারে বইলা দেখ, শুধু আমার ভাতিজারে একবার বইলা দেখ। আবু জাহেলের কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কিনারে আইসা বলে, চাচা আপনি আমারে তালাশ করছেন? যে হ্যাঁ তালাশ করছি বাবা, আমি জানি তুমি ছাড়া আমারে কেউ উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ।
নবীজি বলে চাচা একটা শর্ত দেই। যে কি শর্ত? যে কুয়ার থেকে যদি আল্লাহর হুকুমে উঠাইতে পারি। নবীও তো উঠাইতে পারতো না, আল্লাহ না উঠাই দিলেন। নবী বলল আল্লাহর হুকুমে যদি উঠাইতে পারি আপনি কালিমাটা গ্রহণ করবেন কিনা? আবু জাহেল কয় কালিমা গ্রহণ করতাম না তাইলে আমি করমুটা কি? কালিমা গ্রহণ করতাম না, করমুটা কি? তারপরও আসল কথা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে নিজের হাত রুমাল কুয়ার ভিতরে বিসমিল্লাহ বলে ফেলে দিল। আবু জাহেল রুমাল ধরে নবীজির হাতে ধরে কুয়ার উপরে ওইটা। আবু জাহেল বলে ও আমার কওমের লোকেরা, আমার ভাতিজার চাইতে শ্রেষ্ঠ জাদুঘর পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। নাউজুবিল্লাহ বলে। কপালে কি নাই? ইসলাম নাই। বলুন কপালে কি নাই? ইসলাম নাই, কপালে ঈমান নাই। কপালে ঈমান নাই, এই জন্য আবু জাহেল বলে আমার ভাতিজার চাইতে শ্রেষ্ঠ জাদুঘর পৃথিবীতে একজন আল্লাহ বানায় নাই। নবীজি বলে আবু জাহেল চাচা কালিমা পড়েন। যে ভাতিজা কালিমা পড়া আমার পক্ষে সম্ভব না, আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি শ্রেষ্ঠ জাদুঘর। নাউজুবিল্লাহ। কপালে ইসলাম নাই। আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করেছে, আমরা যে কালিমা পড়তে পেরেছি, এর চাইতে মূল্য পৃথিবীতে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। সারা এরকম 2-4টা দেশের মালিক হওয়া আর ইমানদার হওয়া, ইমানদার হওয়ার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আমরা বেশি বেশি ইমানের মেহনত করব। ইমান যেইভাবে তাজা হয় সেই কাজটা বেশি বেশি করব। ইমান তাজা হয় জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমান তাজা হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আপনি ইচ্ছা করলে প্রতি রাত্রে ইচ্ছা করলে আমরা এরকম জিনিস খাই বর্তমানে, যে কি জিনিস খাই? দ্রব্যের সাথে জানি কি মিশায়? ফরমালিন। ফরমালিন খাইতে খাইতে আমরা অধিকাংশ মানুষ অসুস্থ। শুইলেই ঘুম হয় না, শুইলেই ঘুম হয় না, একটু সময় লাগে। ওই সময়টা যদি আপনি প্রতি রাতে শোয়ার পরে যদি ওযুর সঙ্গে শোন আর যদি সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি 200-300 বার পড়তে পারেন 10-15 মিনিটে, দেখা যাবে যে এক মাসে কত হাজার বার আপনি তাসবিহ পাঠ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই জুমার নামাজের আজকের এই বয়ান থেকে আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করলাম, প্রতি রাতে যার তাসবিহ নাই একটা করে তাসবিহ কিনেন। আমারে আমার বাসা থেকে বলে যে তুমি যে প্রতি রাতে তাসবিহ পড়ো, হাতের কর না গুনলে সাক্ষী দেব কিসে? আমি তখন বললাম যে আমার যে হাতের কর, আমি তো আঙ্গুল দইতে তাসবিহ জপি, আমি তো হাত দিয়েই তাসবিহ জপি। মহিলারা কিন্তু আবার ছোটখাটো মাসলা পাইলে এটা নিয়ে খুব সিরিয়াস হয়। কর গুনন লাগবো, কর তো আপনি কতক্ষণ গুনতে পারবেন। সুতরাং প্রত্যেকে তাসবিহ নিবেন। তাসবিহর দানা কি দিয়ে গুনতে হয়? হাত দিয়া। কি দিয়া? না পাও দিয়া? হাত দিয়া। সুতরাং অন্তত পক্ষে 15 দিন আগামী জুমার আগে যার তাসবিহ নাই একটা তাসবিহ কিনবেন। তাসবিহ নাই তাসবিহ কিনবেন কে কে? একটু হাত তুলে দেখান তো যে আমার তাসবিহ নাই, আমি তাসবিহ কিনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাইপাসে আব্দুল্লাহ ইউনানি ফার্মেসিতে তাসবিহ আছে, মাওলানা মালিক সাহেব। আমার কথা কইবেন যে লাভ কইছে কমরা হাল লাগে, একটা করে তাসবিহ নেবেন সবাই। এই তাসবিহটা আপনি মৃত্যু পর্যন্ত রাখবেন। কোথাও যদি কোনো মার্ডার হয়, তদন্তের জন্য পুলিশ আসে, থানা থেকে মামলা দিলে আসে না? তাইলে মার্ডার হইলে যদি তদন্তকারী পুলিশ এসে তদন্ত রিপোর্ট দিলে তার মামলা কোর্টে রুজু হয়, মানুষটা মারা গেল, তাকে তদন্ত করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আইসা যদি দেখা যায় তার ঘরের মধ্যে তাসবিহ আছে, সুবহানাল্লাহ, তখন এই তাসবিহটা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা প্রতি রাত্রে হাজার হাজার বার তাসবিহ হাত করছে, 12টা পর্যন্ত বান্দার ঘুম হয় না, শুধু তোমার নামই জপছে। আল্লাহ বলে আমি আমার বান্দারে এই খাতিরেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
মাফ করে দেওয়ার মালিক কে? তাইলে আজকে থেকে রাত্র থেকে সবাই আমরা অন্ততপক্ষে আল্লাহর নামের জিকির 100 বার কমপক্ষে না কইরা ঘুমাইতাম না, এমন প্রতিজ্ঞা করতে পারেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা পারবেন এই কাজটা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। লাভ হবে কার? যে করবে তার। যে আপনার কি লাভ হবে বলাতে? আমারও বলাতে লাভ হবে। আমি যে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা যে সওয়াব অর্জন করবেন, আল্লাহ তাআলা এইখান থেকে আমাকে কিছু সওয়াব দিবে, কিন্তু আপনার সওয়াব আবার কম দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগের বক্তা যথেষ্ট সময় নিয়ে গুরুত্ব আলোচনা করেছেন। আমি এই 5-7 মিনিট যে সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ যা কিছু বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।